আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। ডক্টর মিজানুর রহমান আজহারি হুজুর, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আপনি এখন বর্তমানে কোথায় আছেন? বাংলাদেশে? যেথায় থাকেন ভালো থাকেন, আল্লাহ পাক আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। একটা কথা বলতেছিলাম, কয়েকদিন আগে শুনলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম যে শায়েখ আহমদুল্লাহ হুজুর ইসলামী দলগুলোর সাথে যুক্ত হচ্ছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত হচ্ছেন। খুব ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহর ওনাকে দলের সাথে সুস্থ রাখুক, দলের সাথে যোগ দেওয়ার জন্য তৌফিক দান করুক। আমরা সাধারণ জনগণ তো এটাই চেয়েছিলাম যে দেশের বড় বড় আলেম যারা, তারা এদেশের হাল ধরুক। এখন আমরা আপন যারা আছে প্রত্যেকটা ফ্যামিলিতে, যে যার ফ্যামিলিতে আপনের পরে যদি কেউ কেউ ভালোবাসে, সে হচ্ছে এই দেশের আলেম সমাজ, কোরআনের পাখিগুলোকে ভালোবাসে প্রত্যেকটা মুসলমান। আপনাদেরকে কোনোদিনও দেখি নাই, টিভিতে সোশ্যাল মিডিয়ায় দেখেছি, বাস্তবে কোনোদিন দেখি নাই। দেখা করারও ইচ্ছা, কোলাকুলি করার ইচ্ছা আছে, মোসাফা করার ইচ্ছা আছে। জানি না দেখা হবে কিনা, তবুও বলতে চাই যে আপনারা যদি এই দেশটার হাল ধরতেন, এই দেশের গরিব জনতা, সাধারণ জনতাগুলো হয়তো আরও ভালো থাকতো, মুসলমান খুব ভালো থাকতো। এই দেশের রাষ্ট্র ক্ষমতায় এসে আপনারা অনেক কিছু করতে পারতেন। যে যার জায়গা থেকে ইসলামের দাওয়াত প্রচার করে যাচ্ছেন, ঠিক আছে, আমরা খুশি। অহংকার হয় যে আপনার মতো আমি কেন করতে পারলাম না, আর কপাল খারাপ, এই জন্য হতে পারিনি। কিন্তু রাষ্ট্রীয় প্রোটোকল, রাষ্ট্রের সাথে থেকে রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে আরও অনেক উন্নয়ন করা যায়, ইসলামের দাওয়াত আরও বেশি বেশি দেওয়া যায়, এরকম একটা বিষয় আছে না। এই জন্য আমরা চাইছিলাম যে এই দেশের আলেমগুলা, যারা কোরআনের পাখিগুলো, তারা যদি এই দেশটার হাল ধরতো, তাহলে এই দেশটা আমার বিশ্বাস আরও 1 ধাপ 10 ধাপ এগিয়ে যেত, মাথা উঁচু করে বাঁচতে পারতো। কি বলবো ভাই, অনেক রাজনৈতিক দল আপনারা দেখেছেন, যারা আমার বয়সে বড়, অনেক অনেক কিছু দেখেছেন। আমি বাস্তবে কোনো ভালো একজন নেতা আজ পর্যন্ত দেখি নাই। দেখেছি মাত্র এরশাদকে, জাতীয় পার্টির চেয়ারম্যান এরশাদকে দেখেছিলাম। টিভিতে দেখতেছি উনি বক্তব্য দিচ্ছে এই বছর আমরা নির্বাচনে যাব না, অথচ রিক্সা চালাইতে যাইয়া রাস্তায় মিরপুর মাজারের সামনে, ওইখানে দেখি বাস্তবে তিনি লাইভে বক্তৃতা দিচ্ছেন যে এই বছর আমরা নির্বাচনে যাব, একবার যাব না একবার যাব, একবার যাব না একবার যাব, এরকম। তা যাই হোক, নেতাদের চাইতে আপনাদেরকে আমরা বেশি ভালোবাসি, বিশ্বাস করি। এদেশের ইসলামী দাওয়াত আরও অনেক ধাপ এগিয়ে যেত যদি আপনারা এই দেশটার হাল ধরতেন। তাই আপনাদের প্রতি বিনীত অনুরোধ থাকবে, এই গরিব রিক্সাওয়ালার, যে বড় বড় তালবে আলেম যারা আছেন, যাদের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসে, আপনাদেরকে এই হৃদয়ে ধারণ করে এমন যত আলেম আছেন বাংলাদেশের প্রত্যেকটা কোনায় কোনায়, আপনারা সবাই এগিয়ে আসুন, আপনারা এই দেশের হাল ধরুন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।